নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমার আজকে মা লক্ষ্মী নাম্বার 1 এভারেস্ট ম্যাডাম, মা লক্ষ্মী নাম্বার 2 বাইসাইকেল ওম্যান এবং মা লক্ষ্মী নাম্বার 3 ট্রাকের রানী। প্লিজ ওয়েলকাম। নমস্কার তিনজনকেই। রুম্পা দ্য এভারেস্ট ম্যাডাম, রুম্পা নমস্কার। নমস্কার অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ। একটু ছোট করে রুম্পার নিজের সম্পর্কে শুনি। আমি রানাঘাটে থাকি, পেশায় শিক্ষিকা আর নেশায় পর্বতারোহী। নেশাটাই আসল। মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সদস্য আমি, শ্রী বসন্ত সিংহ রায়ের ছাত্রী। ম্যাক রাইট। তো যাই হোক, ম্যাক এখন সারা বিশ্বে পরিচিত একটি নাম। আমি সেখানকারই সদস্যা এবং গত 15ই মে 2025 আমি সকাল 10:50 এভারেস্ট শৃঙ্গ আরোহণ করি। পশ্চিমবঙ্গের মধ্যে 5ম মহিলা হিসেবে এবং নদিয়া ডিস্ট্রিক্টে 1ম মহিলা হিসেবে আমার এই আরোহণ। এটা বসে নয়, দাঁড়িয়ে হওয়া উচিত হাততালিটা প্লিজ। সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ। আরও গল্প আছে, সব পাবেন আপনারা। আগে একটু ছোট করে আলাপ সেরে নিই লিপিকার সঙ্গে, দ্য বাইসাইকেল ওম্যান। নমস্কার, আমি লিপিকা বিশ্বাস, পলতায় থাকি, ইস্টার্ন রেলওয়েতে চাকরি করি আর আমি মাউন্টেনিং করি। আগে বেশি করতাম, এখন কম করা হয়। এখন বাইসাইকেল ট্রাভেলটাই বেশি করি। আমি বাইসাইকেল নিয়ে 15টা দেশ ঘুরেছি। 15টা? তার মধ্যে 13টা দেশ একা। আমার সাইকেলে টেন্ট, আমার যাবতীয় জিনিসপত্র সাইকেলে নিয়ে একা। 13টা কোন কোন দেশ? আমি এখান থেকে ফ্লাইটে জার্মানি চলে গেছিলাম, ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমি শুরু করেছিলাম। জার্মানি থেকে নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, বুলগেরিয়া, টার্কি। আমি এখানে শ্রীলঙ্কা, কলকাতা থেকে আমি কন্যাকুমারী গিয়েছি, কুল্লু থেকে খারদুংলা গিয়েছি, কলকাতা থেকে বাংলাদেশ গিয়েছি, গুয়াহাটি থেকে তাওয়াং গিয়েছি সাইকেলে। তো সাইকেল একটা ভালোবাসা। লিপিকারও এইসব রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনবো, ছবি দেখবো, অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, একটা জোরে হাততালি হোক লিপিকার জন্য। এরপরে আমাদের ট্রাকের রানী মৌমিতা। নমস্কার, বলো তোমার কথা। আমার নাম মৌমিতা মণ্ডল, হুগলি ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম জিরাট, সেখান থেকেই আসছি। আর আমি প্রফেশনালি অ্যাথলিট, ইন্টারন্যাশনাল অ্যাথলিট। আই ডু 100 মিটার হার্ডেলস, লং জাম্প অ্যান্ড হেপ্টাথলন। কতগুলো মেডেল আছে মৌমিতা? 25 টাইম, 25 টাইম ন্যাশনাল মেডেলিস্ট আর আন্ডার 23 রেকর্ড হোল্ডার, এবং আমি স্টেট রেকর্ড হোল্ডার। যে ব্লেজারটা পরে আছো ওটাও ইন্ডিয়ার ব্লেজার। হ্যাঁ, এটা কিন্তু আমি চাইলেই পরতে পারবো না। এটা অর্জন করতে হয়, এটা দোকানে কিনতে পাওয়া যায় না যে অনেক টাকা থাকলেই কিনে নিয়ে পরে নেবে। এটার মধ্যে একটা রহস্য ব্যাপার আছে। রহস্য? আফটার 16 years I got this blazer. So it was so hard. I can't explain. এটা ভারত সরকারের দেওয়া ব্লেজার, এটা সবার গায়ে কিন্তু চড়ে না। মৌমিতা, we are so proud of you. এই মুহূর্তে ভারতের ইন্ডিয়ান ট্র্যাকের 3 নম্বর তুমি, তাই তো? তাহলে দারুণ ব্যাপার। ইভেন আমি 3টে ইভেন্টে, লাইক 100 মিটার হার্ডেলস আমি টপ 3-তে আছি, লং জাম্পে টপ 3-তে এবং হেপ্টাথলনও টপ 3-তে আছি। সুপারব। প্রথম রাউন্ড শুরু করব আমার এই 3 যাদের নিয়ে আমরা গর্বিত, সেই 3 মা লক্ষ্মীকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। রুম্পার জার্নিটা শুনতে চাই ভালো করে। কবে শুরু করলে? অ্যাকচুয়ালি শুরুতে ট্রেকিং ছিল, ট্রেকিং করতাম।
12 সাল থেকে প্রফেশনাল ট্রেকিং দিয়েই শুরু করেছো না, নট প্রফেশনাল, আমি প্যাশনেট ট্রেকার। প্যাশন, হ্যাঁ। এই বিষয়টা সম্পূর্ণ আমার প্যাশন, আমার প্রফেশন নয়। আমি তো একটা সরকারি স্কুলে চাকরি করি আর কি। 2012-তে শুরু করলাম, তারপর 2013-তে আমার বিয়ে হয়ে গেল। আমি এমন একজনের সাথে বিয়ে হলো, তিনিও খুব ভালোবাসেন ট্রেকিং করতে। ম্যাকের সাথে মানে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সাথে কোর্স করলাম আমি 2015 সালে। এক্সপেডিশন কোর্স কোথাও করলে না? হ্যাঁ, 15-তে শুরু করলাম আমি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করলাম দার্জিলিংয়ের HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে। তারপরে আমি এক্সপেডিশন যাই আর কি 16-তে মাউন্ট চ্যাংমাং। আমি 2024 সালে 2টো রেকর্ড ক্লাইম্ব করি, মানে হিমাচল প্রদেশের মাউন্ট রামজাক প্রথম মহিলা হিসেবে ক্লাইম্ব করি ভারতবর্ষে। হ্যাঁ, ভারতবর্ষের কি সারা বিশ্বেরই কেউ কোনো মহিলা ক্লাইম্ব নেই মাউন্ট রামজাকে। মাউন্ট রামজাক ক্লাইম্ব করি 11ই জুলাই 2024, আর মাউন্ট গরিচেন ক্লাইম্ব করি আমি 21শে অক্টোবর 2024। এই দুটো ক্লাইম্ব, আর গরিচেন ক্লাইম্ব করি আমি প্রথম সিভিলিয়ান ওম্যান হিসেবে ইন ইন্ডিয়া। এইগুলো দিয়ে তো কাগজে খবর হলো, তারপরে আমার মা পড়লেন এই খবর, তো উনি বুঝেছিলেন যে এর ভেতরে চলছে, এভারেস্ট এখনও চলছে। ওই 21-এর পরে ছেড়ে দেওয়ারই কথা ছিল, কারণ আমি যেভাবে ফিরেছি আমার ফেরার কথা ছিল না। আমার যেভাবে কোভিড হয়েছিল, আমার ডান দিকের লাংটা 85% এবং বাঁ দিকের লাংটা 40% ড্যামেজ। লাং? হ্যাঁ, ফুসফুস। মা আমাকে বললেন যে শোন, অনেক টাকা নিয়ে রিটায়ার করবি, তখন কিন্তু তোর শক্তি থাকবে না। তুই যদি চাস, তুই যদি মনে করিস এভারেস্ট যাবি আরেকবার, তো এখনই চেষ্টা কর, যে করে হোক ধার কর, রোজগার করবি, শোধ হয়ে যাবে। তারপরে কি করি তখন আমি আমার ব্যাংকের ম্যানেজার বলে তুমি বাড়িটা দিয়ে পেতে পারো। তো আমি বললাম বাড়িটা মানে কিভাবে? বলে ফুল মর্টগেজ। আমি এসে আমার হাজব্যান্ডকে জানালাম যে ম্যানেজার এই কথা বললো, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, হ্যাঁ করে দাও। ও তারপরে ব্যাংকে গেল, ম্যানেজারের সাথে কথা বললো এবং আমাদের বাড়িটা দিয়ে আমরা এই 25 লক্ষ টাকা আমাদের লোন আছে PNB রানাঘাট ব্রাঞ্চে। কয়েকটা ছবি দেখি আমরা রুম্পার অভিযানের। এটা বেস ক্যাম্পে এভারেস্টের আমার দিক থেকে ডান দিকেরটা হচ্ছে মাউন্ট নুকসে, আর বাঁ দিকেরটা হচ্ছে এভারেস্টের ওয়েস্ট ওয়াল। আচ্ছা, এখানে টেম্পারেচার কত ছিল? দিনের বেলা +50 আর রাত্রিবেলা হচ্ছে -30 মিনিমাম। এটা হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প। শেষ আলোটা পড়েছে। হ্যাঁ। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যেতে কত সময় লাগে? হ্যাঁ, ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যেতে খুব বেশি সময় লাগে না, 3 ঘন্টা মতো সময় লাগে। ওকে ওকে। এই ল্যাডার পাতার একটা ভিডিও আছে। হ্যাঁ, ল্যাডার ক্রস করার ওটারও একটা গল্প আছে। ক্রিবাসগুলো পেরোচ্ছিলাম, আমার শেরপা বীরে তামাং, ও আগে ক্রিবাসটা পেরোতো, পেরিয়ে আমার দিকে পেছন করে তাকাতো, তাকিয়ে বলতো হো পায়েগা। আমি বললাম হ্যাঁ হো পায়েগা, তুই যা, আমি লাফ দেবো, তুই আমাকে ধরে নিবি। ওই বড় বড় ক্রিবাসগুলো ওইভাবে লাফ দিয়েছি, বীরে আমাকে উল্টো দিকে ধরে নিয়েছে, যার জন্য আমি কোথাও পড়ে যাইনি। আমি এই ক্রিবাসগুলো সাকসেসফুলি পার হয়ে যেতে পেরেছিলাম। এই যে দেশের পতাকার একটা পতাকাও আমি সোজা ধরতে পারিনি। এত হাওয়া, এত হাওয়া, এত হাওয়া, একটা পতাকাও সোজা ধরতে পারিনি। তোমার এখানে যেটা রাখা আছে এটা কি ওই পতাকাটা? হ্যাঁ হ্যাঁ, এই পতাকাটাই। আজকে যদি এখানে জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? অবভিয়াসলি আমি আমার কিছুটা ঋণ লাঘব করব। ওকে, বাড়ি থেকে কে কে এসছে আজকে? আমার ভাইয়ের বউ এসছে আর আমার ভাগ্নি এসছে। হাই, আচ্ছা, গুড। ফার্স্ট রাউন্ডটা খেলে নি? হ্যাঁ হ্যাঁ, এসো। রুম্পা, 1 মিনিট সময় শুরু এখন। এবার নিচে খুন্তি মেরে এক ঝটকায় টাকা, এই আটকে গেল। আর
আন্দাজ করতে হবে। ওকে, আরেকবার দেখি এরকম একটা ঝলক। না, উঠলো না। নিচের খুন্তিটা মারতে হবে ভালো করে, অনেক টাকা এক জায়গায় করে। হচ্ছে না, অনেক টাকা আবার এক জায়গায় আনো, এক জায়গায় জড়ো করো, রাইট। এবার নিচের দিকে খুন্তি মেরে এক ঝটকায় অনেকটা। নিচে খুন্তি মেরে অনেকটা, উঠলো না, ধাক্কা লেগে গেছে ঝুড়িতে, একটু উঠছে, বেশি উঠছে না। আর একটু খুন্তিটাকে ভিতরে ঢুকিয়ে, এটাকে আইসেক্স ভেবে, বরফের মধ্যে চালাচ্ছ ভেবে, একবারে অনেকটা। না, ওঠেনি। কি হচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে না, এক জায়গায় আছে। নিচের দিকে খুন্তিটা চালাতে হবে, ভেতর দিকে চালিয়ে একবারে। উঠলো না, টাকা দূরে চলে যাচ্ছে, কাছে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এবার এসছে। এবার নিচের দিকে একটু খুন্তিটা চালাতে হবে, চালিয়ে। না, উঠলো না। ও, $500, 1000, 1500, 2000, 70, 80, 90, 300, 4300। রুম্পা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার another wonder woman, the cycle woman. লিপিকার গল্প নিশ্চয়ই অনেকটা আছে, লিপিকার গল্পও শুনবো, কিন্তু খেলাটা আগে খেলে নি। হ্যাঁ, তারপরে। ওকে, ফার্স্ট রাউন্ডের খেলাটা হয়ে যাক। কারেক্ট, চশমাটা খুলে। লিপিকা আজ 1 লাখ টাকা জিতলে কি প্ল্যান? কোনো একটা সাইকেল ট্রাভেল করতে যাবো। ওই দেখো, আমারও প্রচুর ইএমআই চলে, মাইনের বাইরে টাকা এক্সট্রা নেই একদম, যার ফলে আমি বলি লোনে জীবন আর লোনে মরণ। লোনে জীবন, লোনে মরণ। যা পাই ইএমআইতে যায় আর কি। লিপিকা যদি 1 লাখ টাকা পান, তাহলে ওই ইএমআইতে তো অনেক খরচা হয়, তো আরেকটা এক্সপিডিশন করে নেবেন বলেছেন। গুড গুড, রেডি? এবার চোখ বন্ধ। এবার লিপিকার 1 মিনিট সময় শুরু এখন। পড়ে যাবে, সব পড়ে যাবে। টেবিলের কাছাকাছি চলে যাও, নাহলে সব টেবিল থেকে নিচে পড়ে যাবে। হ্যাঁ, ওর এই আটকে গেল। আর একটু ডান দিক করে পুরো ব্যাপারটা ঘটাতে হবে, কারণ বাঁদিকে আছে লক্ষ্মীর ঝাঁপি। একসঙ্গে নিয়ে এক ঝটকায় হচ্ছে না, আরেকটু ঢোকাতে হবে খুন্তি। আর ব্যাপারটা বাঁদিক করে করলে হবে না, ডান দিক করে তুলে ঝটকাটা মারতে হবে। হ্যাঁ, ওইখানে তুলে এই ঝটকা মারতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে না, আর একটু লম্বা লম্বি করে খুন্তিটাকে নিয়ে তুললে অনেকটা উঠবে, যা দেখলাম রুম্পার বেলায়। খুন্তিটা এভাবে না নিয়ে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ এরকম লম্বা লম্বি তুললে অনেকটা উঠবে। টাকা নেই ওখানে, টাকা নেই, আর একটু টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এবার লম্বা লম্বি করে খুন্তিটা ঢোকালে, হ্যাঁ কারেক্ট কারেক্ট, হচ্ছে। হ্যাঁ, হবে 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 হবে, এই তো কারেক্ট। নিচে খুন্তি ঢুকিয়ে একবারে, গুড। ও, 500, 1000, 1200, 1300, 2020, 40, 60, 80, 90, 2090। অনেক লিপিকা স্কোর অনেক হয়েছে, অনেক। এবার আমাদের ট্রাকের রানী মৌমিতা। মৌমিতার তো অনেক গল্প আছে আমি জানি করার মতো। আগে খেলে নি, তারপরে কথা বলবো। ওকে, চলে এসো। মৌমিতার কাছে আগে জানতে চাই, 1 লাখ টাকা যদি জিতে যাও, হোয়াটস দ্য প্ল্যান? হ্যাঁ, আমার প্ল্যান নেক্সট মান্থ আমি আউট কান্ট্রি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? জার্মানি। অনেকগুলোই কম্পিটিশান আছে জার্মানিতে, স্পেন, গ্রিস। তো আমার ইচ্ছা আছে আমি যখনই যাব, আমি আমার জন্য স্পাইক, যে জুতো হয়, আমরা যে জুতো করে দৌড়াই, নিচে কাটা কাটা থাকে, যাতে আমরা ড্রাইভ স্ট্রং নিতে পারি, তো সেই জন্য একটা স্পাইক আমার চাই। তা আমি সেখানে গিয়ে আমার স্পাইক নেব। ওয়াও, গুড প্ল্যান। ধরো, চোখ বন্ধ। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা যা দেখেছে, যা যা শিখেছে, এবার পুরোটাও অ্যাপ্লাই করবে। 6000 করতে হবে। হ্যাঁ,
চলো হোক, কিচ্ছু ওঠেনি, হোক। নিচের দিকে ঢুকিয়ে একবারে, হ্যাঁ একটু উঠেছে, খুব কম, হবে হবে হবে, ইয়েস, ভেরি গুড, চলো, গোয়িং গ্রেট। হ্যাঁ, ওয়েটটা ফিল করো, তাহলেই হবে। ওয়েটটা ফিল করলেই বুঝতে পারবে যে টাকা অনেকটা উঠেছে। হ্যাঁ, টাকা আসছে। ওঠেনি, আটকে গেছে। 1 মিনিট সময় কিন্তু, তার মধ্যে না, কোচ একটা করে টার্গেট দেন না, এই সময় দেখতেই পাচ্ছি না কোথায় টাকা আছে। হ্যাঁ, ফিল করো, ফিল করো, বাকি সব ইন্দ্রিয়গুলোকে সজাগ করো। হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে, আটকে গেল। আরেকবার, কম উঠছে, একবারে অনেকটা তুলে ফেলো তো দেখি। নিচের দিকে না, ওঠেনি, কে না, খুন্তি ভেতরে ঢোকেনি, ভেতরে ঢোকাও, ঢুকিয়ে একবারে মানো তো দেখি। $500, $700, $800, $900, 10, 20, 30, 40, 640, আর এখানে 1000, 1640। মৌমিতা স্কোর ফার্স্ট রাউন্ডে। দারুণ একটা পর্ব চলছে, 3 জন সুপার ওম্যান মা লক্ষ্মী, ওয়ান্ডার উইমেন, 3 জনই। একজনের তো ডিটেল গল্প শোনা হয়ে গেছে রুম্পার, এবার লিপিকার গল্প শুনবো, দ্য বাইসাইকেল ওম্যান। লিপিকার এই জার্নিটা কিভাবে শুরু হলো? বাইসাইকেল ট্রাভেলার শুরু থেকে নয়, আমিও মাউন্টেনিং দিয়ে শুরু করেছি, ট্রেকিং করতে। মাউন্টেনিং করতাম, দাদা মাউন্টেনিয়ার ছিল, তো দাদাকে দেখে, পাহাড়ের ছবি দেখে পাহাড়ে আসা, মাউন্টেনিয়ারিং এর লোভটা লাগলো। 1994-এ আমি রক ক্লাইম্বিং কোর্স করেছি। তো 95-এ আমার প্রথম ট্রেকিং, প্রথমটাই আমার ছিল 19,500 ফিট কালিন্দী পাস ক্রস, ওটা দিয়ে আমার শুরু। তো তারপরে বেশ কিছু অভিযান করেছি আমাদের এখানে, কেদারডোম, থারকোট, মানিরাং, মাউন্ট মনিরাং, স্মৃতিধর, বিধান। আচ্ছা, তো তারপরে প্ল্যান করে আমিও 2014 আর 2015 2 বছর আমি এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছিলাম। কিন্তু 14 সালে যখন বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যাওয়ার পথে যখন শেরপারা মাল নিয়ে যায় ক্যাম্প তৈরি করার জন্য, একটা কর্নিশ ভেঙে 17-18 জন শেরপা এক জায়গায় মারা যায়। শুরুতে একদম ওটা হয়, এতগুলো শেরপা মারা যাওয়ার জন্য শেরপা কমিউনিটি বলে এটা আমাদের কালা বছর, এবার আমরা আর কেউ ওপরে যাব না। 2015-তে আমি আবার যাই, আর একবার চেষ্টা করি, কিন্তু যেটা হয় 2015-তে সাংঘাতিক ভূমিকম্প হয়। বেস ছিল নেপাল তখন, এভারেস্ট বেস ক্যাম্প, সামনে কুম্ভ আইসফল আর পেছনে পুমারি পিক, সেখান থেকে পুরো এরকম বরফ ভেঙে আসে, যেটা নামতে নামতে ঝুড়ো বরফের মতো অ্যাভালাঞ্চ চলে আসে। তো সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না, মনে হয়েছিল আর বাঁচবো না। জাস্ট বরফ চলে যায় আমাদের ওপর দিয়ে, আমরা চাপা পড়ে যাই না, যার জন্য বেঁচে যাই। তো যার ফলে আবার আমরা ফিরে আসি, অ্যাবান্ডন হয় সেবারেও। তো ফিরে আসার সময় তখন আমি সাগরমাতাকে নমস্কার জানিয়ে এসেছিলাম যে যেটা 2 বছরে হলো না, তো সেটা আমি আর চেষ্টা করব না। এবং 2016 সালে আমার টিমের সুনিতা, গৌতম দা, পরেশ দা, সুভাষ সবাই গিয়েছিলেন, আবার আমাকে প্রচুর বলেছিলেন। তো আমি বলেছিলাম না, কোথাও একটা থামা দরকার। তো সেই বছর 2016-র এক্সপিডিশনে শুধু সুনিতা বেঁচে ফিরে এসেছিল, একজন ফরেনার হেল্প করেছিল বলে, বাকি 3 জনই কিন্তু সেই পাহাড়ে থেকে যান। তো আমার মনে হয়েছিল কোথাও থেমে যাওয়ার দরকার ছিল হয়তো। তারপর আমি ভাবি, আমি সাইক্লিং আগেও করতাম, যেটা আমি বলছিলাম, কলকাতা থেকে কন্যাকুমারী আমি সাইকেলে গেছি, কুলু থেকে খারদুংলা। তো আমি ভাবছিলাম কোথাও একটা একা যেতে চাই, কারণ আমার সবসময় মনে হয় একা আমাদের আরও সমৃদ্ধ করে, আমরা আরও এক্সপিরিয়েন্স হই। তো তখন কোথায় যাবো ভাবতে ভাবতে আমার এক বন্ধু বলল, লিপি তুমি স্ক্যান্ডিনেভিয়া যাও না, খুব সুন্দর এবং সেফ। তো সেটা আমি এখান থেকে বসে আমি সাইকেলের প্ল্যান করি কোথায় কোথায় যাব। তো 2018-এ আমি 6টা দেশে গিয়েছিলাম। আমরা একটু ছবিগুলো দেখতে দেখতে যাব, বলতে বলতে যাবো যে কোনটা কোন দেশ। ওকে,
রিপাবলিক অফ সার্বিয়া। বুলগেরিয়া থেকে আমি সার্বিয়াতে ঢুকছি, ওই কিছু ছবি ওরকম হ্যাপাজাটলি পাঠানো আর কি। হ্যাঁ। এইটা নরওয়েতে আমি ভস বলে একটি জায়গা, ভসের দিকে যাচ্ছি। যদিও এইখানটায় যাওয়ার সময় একটু এগিয়েই আমি একটা ক্যাম্প সাইট দেখেছিলাম যেটা খুব সুন্দর, চারপাশে পাহাড়, তো আমি থেকে গেছিলাম। বাবা এটা মজার। ওকে, এটা বুদাপেস্টে। এটা বুদাপেস্টে। এই সাইকেলটা আমি কলকাতা থেকে ফ্লাইটে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটা নরওয়েতে ফ্ল্যাম বলে একটি জায়গায় যাওয়ার সময়। আচ্ছা। এটা অসলোতে। এবং যেটা হয়, আমার সাইকেলে প্রচুর লাগেজ ছিল। আমি যখন শুরু করার চেষ্টা করি তখন কিন্তু আমি দেখছি ব্যালেন্স পাচ্ছি না, চালাতেই পারছি না। তো তারপরে আমি যেটা করি, আমার সামনে পেছনে দুদিকে লাগেজ ছিল, আমি সামনে থেকে কিছুটা লাগেজ পেছনে শিফট করে আমি হাঁটি খানিকটা, যেটা হয় সাইকেলটাকে আমি ব্যালেন্স করি, তারপর আস্তে আস্তে চালাই। এরকম করতে করতে আমি শুরু করেছিলাম। অপূর্ব, অল দ্য বেস্ট। মৌমিতার গল্প এখনো বাকি আছে, ওটা আমরা একটু পরে শুনবো। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই খেলার জন্য ওয়েট করছেন, তাই শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা।